For what? Conductors. ক্যাপাসিটেন্স যে টপিকটা না নি, এটা টপিক না, এটা নিজে একটা চ্যাপ্টার, কিন্তু যদিও এনসিইআরটির মধ্যে টপিক হিসাবে দেওয়া, এটা নিজে একটা কিটা চ্যাপ্টার। অন ক্যাপাসিটেন্স মানে ক্যাপাসিটি টু স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি তে আমাদের কাছে তো ব্যাটারি আসিলি। ব্যাটারি ইজ অলসো এ সোর্স অফ এনার্জি। সোর্স অফ হোয়াট? তো যখন ব্যাটারি আসলো, then why we have gone for capacitance? Because capacitance delivers large energy in a short period. একদম ছোট টাইমে বেশি এনার্জি যদি লাগে, then we go for capacitance. Then we go for what? Capacitance. কম টাইমে বেশি এনার্জির যদি দরকার পড়ে, তে আমরা ক্যাপাসিটেন্স রে ইউজ করবো। নাইলে ব্যাটারি সাফিসিয়েন্ট আসলো। ব্যাটারি হইলো স্লো চার্জিং আর স্লো ডিসচার্জিং, মানে আস্তে আস্তে চার্জ হইব, আস্তে আস্তে ডিসচার্জ হইব। বাট ক্যাপাসিটেন্স মানে যে ডিভাইসটার নাম হইব ক্যাপাসিটর, এটা হইল ফাস্ট চার্জিং ডিভাইস। ফাস্ট চার্জিং আর ফাস্ট ডিসচার্জিং, মানে কোনো সময় যদি তোমার কোনো কারণে বেশি এনার্জি লাগে কম টাইমে, then you will go for capacitance. Then you will go for ডিভাইসের নাম হইল ক্যাপাসিটর। ডিভাইসের নাম কিটা? ডিভাইসের নাম হইল ক্যাপাসিটর। ডিভাইসের নাম ক্যাপাসিটর, ফেনোমেনন হইল ক্যাপাসিটেন্স। ডিভাইসের নাম হইল ক্যাপাসিটর আর ফেনোমেনন হইল ক্যাপাসিটেন্স। ফেনোমেনন হইল ক্যাপাসিটেন্স। ফেনোমেনন হইল ক্যাপাসিটেন্স। ব্যাটারির ব্যাপারে আমরা পড়মু কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। কারেন্ট ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়মু রেজিস্ট্যান্স ফেনোমেনন। রেজিস্ট্যান্সের ডিভাইস যেটা হইব, এটা হইব রেজিস্টর। এই হইল রেজিস্টর। আর ক্যাপাসিটেন্স চ্যাপ্টারও যেটা পড়মু ক্যাপাসিটর, এটা হইব এই ইলেকট্রিক্যাল সিম্বল। কেন? এটার কারণ বুঝমু আমরা। এটারে কইব ক্যাপাসিটর। আর তারপরে যখন সিলেবাসও আগে বাড়মু আমরা, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার আইব। শুনিও মন দিয়া, যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার আইব, এখানেও আমরা পড়মু কয়েল মানে সলেনয়েড। আর ওই ফেনোমেননের নাম কইমু ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স। আর ডিভাইসের নাম হইব ইন্ডাক্টর। এর মানে ফার্স্ট ডিভাইস যেটা ইন্ট্রোডিউস হওয়ার, এটা হইল ক্যাপাসিটর। তারপরে ইন্ট্রোডিউস হইব কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার ও রেজিস্টর। আর তারপরে ইন্ট্রোডিউস হইব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ও ইন্ডাক্টর। আর ওই তিনটা মিলিয়া তুমি পড়বাই অল্টারনেটিং কারেন্ট, এসি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। যে কোনো প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যাল সার্কিটের, যে কোনো প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যাল সার্কিটের তিনটা এলিমেন্ট, থ্রি এলিমেন্টস, তিনটা এলিমেন্ট হইল রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সে স্টোর করে ইলেকট্রিক্যাল এনার্জি। ইট ইজ এ ডিভাইস টু স্টোর কিটা এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। আর ইন্ডাক্টর যেটা ডিভাইস হইব, এটা স্টোর করব ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি, এটা স্টোর করব ম্যাগনেটিক এনার্জি। আর তারপরে গিয়ে আইব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ওইভাবে কোর্সের বিল্ড আপ আছে, যে সিলেবাসটারে এনসিইআরটি ওইভাবে এখানে সিঙ্ক করিয়া রাখছে। এখানে কি এটা বিল্ডিং, তোমার বিল্ডিং ব্লকস গুলা রেডি করা, আর ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, দেন ইন্ডাকটেন্স,
energy expression, how will you measure them, then you will understand everything in electromagnetic waves. যে সব জিনিস কানেক্ট কেমনে হইছে, ইলেকট্রিক্যাল এলিমেন্টস গুলা কিভাবে কানেক্ট হইছে একটার পরে একটা, লেখো। এটা মাত্র কালকে আবার 14 হইছে, তো ফিজিক্স 14 হইছে, সবে দেখছো তো পেপার এন্ডাবিলিটি, আবার ফিজিক্স 14 হইছে। ফিজিক্সে তার খফ বানাইয়া রাখছে বালাস। হ্যাঁ পারে না কেউ জানি, লিক করি আগের দিন দিয়েও কিতা হইছে। যারা 622 আছিল, একটা মেয়ে আইসে 588, 588 অল ইন্ডিয়া র্যাঙ্ক আইবা উইদিন 5000। আরেকটা মেয়ে আসলো 595, এটা আইসে 522 প্লাস হইব, প্লাস 5 হইব। আরেকটা বাচ্চা আছিল 485, গেছে গিয়া 530। আরেকটা বাচ্চা আসলো 405, গেছে গিয়া 538। মানে আমার দুইটা আসলো, সেটটা রেডি হয়ে গেছে। ভালো হয়েছে, 1 মাস ডিলে হয়েছে, ফটো বেশি পাওয়া যাবে। হ্যাঁ সিলেক্ট হয়ে যাব। 530 তো জিএমসি গুয়াহাটি মেডিকেল কলেজ, 530 সিলেক্ট হয়ে যাব। হয় 530, এসএমসি তো 500 510 এসএমসি। 588 যেটা পাইছে পাইলিব এমস। ইডব্লিউএস তো ইকোনমিক্যালি উইকার সেকশন পাইলিব। এমনি তো 600 যাইব, এমনি তো জেনারেল ক্যাটাগরি হইলে 600 যাইব। এটা লেখা শেষ? শেষ? যেই মেইনসের সব পিওয়াইকিউ আসলো, পিওয়াইকিউ 90% যেই মেইনসের আছে। ফর্মুলা বই আনসার আইতো না আর কি, যার ডেপথ আছে সাবজেক্টও পারবো। শেষ? নাও তো ধরো এটা একটা কন্ডাক্টর, এই অন মাতিও না, এটা একটা কন্ডাক্টর। কন্ডাক্টর
ক্যাপাসিটর, কন্ডেন্সার, তার প্রচুর নাম। কন্ডাক্টর, ক্যাপাসিটর, প্রচুর নাম। কন্ডাক্টরে লেগে চার্জ কই থাকে? সারফেস। আমি এটারে চার্জ করতাম, চার্জ করতাম মানে আমি পজিটিভ পজিটিভ দিতে লাগবো না নি? পজিটিভ চার্জ তারে দিতে লাগবো। তো আমি জানি পজিটিভ আনিয়া কই থেকে দেওয়া ওর ইনফিনিটি, কই থেকে দেওয়া ওর ইনফিনিটি মানে ভেরি লার্জ ডিস্টেন্স। এক্সটার্নাল এজেন্টে ইনফিনিটির থেকে আনিয়া পজিটিভ চার্জরে রাখবো। কারে রাখবো? পজিটিভ চার্জ রে এক্সটার্নাল এজেন্টে ইনফিনিটির থেকে আনিয়া রাখবো। আর এক্সটার্নাল এজেন্টে যখন ইনফিনিটির থেকে আনিয়া পজিটিভ চার্জ রে রাখবো তখন এক্সটার্নাল এজেন্টে ওয়ার্ক করব। কেটা করব? ওয়ার্কের ফর্মুলা কেটা আসলো কৌ আমার? ওয়ার্কের ফর্মুলা আসলো স্যার, ওয়ার্ক ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই potential difference, or work done by external agent is nothing but charge multiplied by V final minus V initial. তার মানে এই যে এক্সটার্নাল এজেন্টে চার্জ গুলারে আনিয়া আনিয়া রাখে, তার মানে ওই এক্সটার্নাল এজেন্টে ওয়ার্ক করে। কেটা করে? আর ওয়ার্ক থেকেই স্টোর হইব এনার্জি, in the form of electric field, যেরকম আমি জানি এই পজিটিভ চার্জ থেকে these are the field lines, these are the what? Up to infinity. The field lines will terminate at where? Infinity. Field lines will terminate at infinity. তার মানে energy will also exist from surface to infinity. Energy will exist from surface to where? তোমার যদি কেউ জিগায় যে এনার্জিটা কোন জায়গায় ডিস্ট্রিবিউটেড, তো তুমি কইবাই এনার্জি ইজ ডিস্ট্রিবিউটেড ফ্রম সারফেস টু where? Infinity. In the form of electric field. ইলেকট্রিক ফিল্ডের কাছে এনার্জি থাকে। ফিল্ড ওয়ার্ক করতে পারে মানে ফিল্ডের কাছে এনার্জি আছে। তো সারফেস থেকে কতটুক পর্যন্ত এনার্জি চিত্রানি? ইনফিনিটি পর্যন্ত। আর যে কোনো একটা কন্ডাক্টরে যদি আমি বাইরের থেকে আনিয়া চার্জ দেই তে আমি ওয়ার্ক করবো, আর ওয়ার্ক স্টোর হইব এজ হোয়াট এনার্জি? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। স্টিল উই আর ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে চার্জেস এট রেস্ট, এর মানে চার্জ আনিয়া জমা করতাম। চার্জ আনিয়া যখন জমা করিলিমু তখন আমি কইমু যে কন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হইছে। এটা স্টোর হইছে এনার্জি। বুঝার চেষ্টা করিও, লেখিও না, এখন বুঝার চেষ্টা করি, যত বুঝবাই লাভ হইব। ধরো একটা স্পিয়ার আছে, এই স্পিয়ারে আমি চার্জ করতাম, স্পিয়ারের রেডিয়াস হইল আর, আমি ইনফিনিটি থেকে চার্জ আনিয়া রাখলাম, কিউ চার্জ টোটাল আনিয়া রাখতাম কিউ। যে কোনো ইনস্ট্যান্টে এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম আমি ভালা তার মধ্যে দিলাইছি কিউ চার্জ। কত চার্জ? স্মল কিউ ইজ এ ভেরিয়েবল। আমি তারে দিলাইছি স্মল কিউ চার্জ। আর আমি জানি কন্ডাক্টরে লেগে চার্জ রিসাইড অন আউটার সারফেস, জানি? আমি তারা যে কোনো ইনস্ট্যান্টে দিলাইছি কিউ চার্জ। কিউর পরে আরো আমি আনিয়া এড করতাম বলা ডিকিউ, আমি তারে আরো দিতাম ডিকিউ। বুঝার চেষ্টা করিও ম্যাথস গুলা কেমনে হয়। ডিকিউ দিতাম। তো ডিকিউ যদি দিতে যাই, লেট ডি ডাব্লিউ বি দা ওয়ার্ক ডান in giving small charge, in giving what? Small charge dq, in giving small charge dq। একদম ডিকিউ চার্জ দিতে ওয়ার্ক ডান হইছে ডিডব্লিউ। ডিডব্লিউর ফর্মুলা ওয়ার্ক ডান ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাইড বাই ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো চার্জ আনিয়া রাখছি ডিকিউ, ভি ফাইনাল
স্পিয়ার হঠাৎ করিয়া কেনে লইলাম, কেন কি স্পিয়ারের লেগে আমি ফর্মুলা জানি পটেনশিয়ালের। স্পিয়ারের লেগে পটেনশিয়ালের ফর্মুলা হইল কে কিউ বাই আর, কে কিউ বাই ভি ফাইনাল আমি লিখমু কে কিউ বাই আর। আর আনা হইছিল চার্জ রে ইনফিনিটির থেকে, ভি ইনফিনিটি। আর ইনফিনিটির মধ্যে পটেনশিয়াল হইল জিরো, ইনফিনিটির পটেনশিয়াল কত? জিরো। তো স্মল ওয়ার্ক ডান কত হইল স্যার? কে কিউ ডি কিউ বাই আর। আর ইনফিনিটির পটেনশিয়াল কত? জিরো। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডস, কে কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট বাইরে, কিউ ডি কিউ। আর আমি চার্জ দিতাম জিরো টু ক্যাপিটাল কিউ। চার্জ কত দিতাম? জিরো টু ক্যাপিটাল কিউ। জানি তো আমি কত চার্জ দিতাম আনিয়া? কিউ, টোটাল কিউ দিতাম তো। আমার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হইব জিরো, আপার লিমিট হইব ক্যাপিটাল কিউ। তো ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ হইব ডাব্লিউ, কে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ কিউ ডি কিউ মানে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তার মানে এটা হয়ে গেল পাওয়ার ওয়ান, মানে এটা হয়ে গেল কিউ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, মানে এটা হয়ে গেল জিরো টু ক্যাপিটাল কিউ। তে ওয়ার্ক ডান হয়ে গেল কে বাই আর, কে বাই আর ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু। তার মানে ওয়ার্ক ডান হয়ে গেল, ওয়ার্ক ডান হয়ে গেল কে কিউ স্কোয়ার বাই টু আর, কে কিউ স্কোয়ার বাই, and this work done will be stored as energy. This work done will be stored as, this work done by external agent, work done by external agent. I hope you remember formula. Work done by external agent is delta u, delta u মানে u final minus u initial মানে change in potential energy, change in what energy? Potential energy. তার মানে delta u equal to u final, u initial infinity, infinity 0 equal to work done by external মানে u final equal to w external, and w external is nothing but kq square by what? 2r. তার মানে এনার্জি কত স্টোর হইছে আমি জানলাম, kq square by 2r, kq square by 2r। আর এটারই হওয়া হইব সেলফ এনার্জি। কিটা এনার্জি? সেলফ এনার্জি, সেলফ এনার্জি মানে নিজের মধ্যে চার্জ স্টোর করতে গিয়া কতটুক এনার্জি স্টোর হইছে আমার মধ্যে, সেলফ এনার্জি। এর মানে যে কোনো কন্ডাক্টর রে তুমি যখন চার্জ কর রায়, যে কোনো কন্ডাক্টর রে তুমি যখন চার্জ কর রায়, চার্জ কর রায় মানে তুমি ওয়ার্ক কর রায়, চার্জ আনিয়া আনিয়া জমা কর রায় মানে ইউ আর ডুইং ওয়ার্ক, এন্ড দ্যাট ওয়ার্কের মেজারমেন্ট হইল স্পিয়ারের ক্ষেত্রে কে কিউ স্কোয়ার বাই টু আর, কে কিউ স্কোয়ার বাই টু আর। আলাদা আলাদা যদি কন্ডাক্টর হয়, আলাদা আলাদা যদি শেপের কন্ডাক্টর হয়, আলাদা আলাদা যদি শেপের কন্ডাক্টর হয়, তে ফিল্ড আলাদা আলাদা হইব, পটেনশিয়াল আলাদা আলাদা হইব, এনার্জির এক্সপ্রেশন আলাদা আলাদা হইব। মানে প্রত্যেক কন্ডাক্টরের শেপ অনুযায়ী, কেটা অনুযায়ী? প্রত্যেক কন্ডাক্টরের জিওমেট্রি অনুযায়ী ফিল্ড চেঞ্জ হইব, ফিল্ড চেঞ্জ হইলে পটেনশিয়াল চেঞ্জ হইব, পটেনশিয়াল চেঞ্জ হইলে এনার্জি স্টোর আলাদা আলাদা হইব। তার মানে উই মাস্ট স্টাডি এ চ্যাপ্টার known as ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে ক্ষমতা, মানে ক্যাপাবিলিটি, কোন কন্ডাক্টরের কতটুক ক্ষমতা আছে চার্জ স্টোর করার। সবের যদি সমান ক্ষমতা হইতো তে চ্যাপ্টার পড়ারই দরকার আছিল না। চ্যাপ্টার পড়ার দরকার কেনে পড়ছে? টু মেজার দ্য ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে আমার কতটুক ক্ষমতা, অন্য কন্ডাক্টরের অন্য ক্ষমতা, আরেকটা কন্ডাক্টর আলাদা শেপ হইলে আলাদা ক্ষমতা। তার মানে আলাদা আলাদা কন্ডাক্টরের আলাদা আলাদা শেপ হওয়ার কারণে আলাদা আলাদা এনার্জি স্টোর হইব। তার লেগে এই চ্যাপ্টারে পড়া হইতো যেখানে তোমার নামই দেওয়া হয়েছে ক্যাপাসিটেন্স। কেটা নাম দেওয়া হয়েছে না বুঝছি না। এর মানে ফার্স্ট জিনিস তোমার যদি জিজ্ঞানি হয় ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন হোয়াট, তুমি কইবা জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর। কেটার উপরে ডিপেন্ড করে? জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের জিওমেট্রি আলাদা আলাদা হইলে ক্যাপাসিটেন্স আলাদা আলাদা হইব। ক্যাপাসিটেন্স, রাইট? একটা মিডিল ম্যাথস করাই দিলাম নিউমারিক্যাল। তোমার যদি হয় সেলফ এনার্জি, সেলফ এনার্জির ফর্মুলা কি দেখো? কে কিউ স্কোয়ার বাই টু আর, কে কিউ স্কোয়ার বাই টু আর। আর কেমনে ওয়ার্ক ডান বার করে তুমি ওই থট প্রসেস গুলা যত সময় ডেভেলপ করতে হয় না, ফিজিক্স ডেভেলপ হওয়া কষ্ট আছে। ফিজিক্সের মধ্যে ওই থট প্রসেস গুলা মানে নিউমারিক্যাল অ্যাসপেক্টস গুলা যত সময় আইতো না অত সময় নিউমারিক্যাল কোনোদিন ঠিক হয় না। আলাদা আলাদা নাম কইব, কন্ডেন্সার কইব, ক্যাপাসিটর কইব, কন্ডাক্টর কইব।
হয় এটারে যারা সারফেস টেনশন ফোর্সে ক্লাস 11 তারা এমনিও রিলেট করতে পারবো একটা ড্রপের মধ্যে সারফেস টেনশনে লিগা সারফেস এনার্জি থাকে সারফেস এনার্জি হইল সারফেস টেনশন ইনটু এরিয়া এর মানে প্রত্যেকটা ড্রপ রেইন ড্রপ স্পেরিক্যাল ওই রেইন ড্রপ বাবল এইগুলার মধ্যে যে এনার্জি থাকে তারে আমরা সারফেস এনার্জি কই আর এখানে আমরা নাম দিছি সেলফ এনার্জি এটা নাম দিছি সেলফ এনার্জি এখানে হইল চার্জড ড্রপ আর এখানে আছিল আনচার্জড ড্রপ মানে নিজের শেপে লেগে নিজের মধ্যে কতটুকু এনার্জি স্টোর আজকে স্পিয়ার দেখিয়া পটেনশিয়ালের ফর্মুলা কে কিউ বাই আর বইছি অন্য কিছু হইলে অন্য কিছু হইল না পটেনশিয়াল তার মানে এনার্জি সবাই সমান হইব নি না আলাদা 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 আগে চ্যাপ্টার কেনে পড়া হইতো তো বুঝতাম যে ক্যাপাসিটেন্স হঠাৎ করে আইলো কেনে এখানে এরিয়া নাই সারফেস এনার্জির এক্সপ্রেশন এরিয়া এখানে তো চার্জের টার্মসে আইব আনসার মানে কম্পেয়ার মানে ফর্মুলা সমান হইতো না জিনিস সমান আর এখানেও ওয়ার্ক ডান এখানেও ওয়ার্ক ডান ক্যাপিটাল কিউ দিব আমার ইচ্ছা টোটাল আর যে কোনো সময় কত দিলেই সি ছোট কিউ ইজ এ ভেরিয়েবল ছোট কিউ ইজ হোয়াট মানে আমি হঠাৎ করে একটু সময় দিলাম দিলাম চার্জ আমি দেখছি এখন কত আছে কিউ আছে তারপরে আরো ডিকিউ দিছি আনিয়া ফিজিক্স ইজ ডিফাইন্ড এট এন ইনস্ট্যান্ট ইকুয়েশন একসাথে সব লেখা হয় না ইকুয়েশন সবসময় কোনো একটা ইনস্ট্যান্টে লেখা হয় তা আমি যে কোনো ইনস্ট্যান্টে দেখছি বডিরে তা আমি যখন দেখছি তখন কত আছে চার্জ ছোট কিউ আর ছোট কিউর লিমিট কত থেকে কত জিরো টু ক্যাপিটাল কিউ মানে দেওয়া আমি শুরু করছি জিরোর থেকেই যে কোনো সময় তার মধ্যে কত আছে কিউ আছে যেরকম মোশন ইন এ স্ট্রেট লাইনও বডি স্টার্ট ফ্রম রেস্ট বাট ইকুয়েশন লেখার টাইমে যে কোনো ইনস্ট্যান্টে ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এর মানে ফিজিক্সের ইকুয়েশন লিখতে গেলে তোমার একটা ইনস্ট্যান্ট ধরতে লাগবে যে কোন ইনস্ট্যান্টে তুমি ফিজিক্সের ইকুয়েশন লিখতে যাই রায় আর বাকি ক্যালকুলাসে তোমার আগে বাড়াইয়া লইয়া যাইব হ্যাঁ স্পিড চার্জিং স্পিড না মানে চার্জ কিভাবে বাড়বো টাইমের রেসপেক্টে আমি বার করতে পারবো বার করবো আজকেও বার করবো
লেফট সাইড কালকে রাত্রে টেস্ট দিবাই অ্যাপে তোমরা টিউশন শেষ করিয়া ঘরে গিয়া দিলেই ভাই 10 কোয়েশ্চেন্স খালি কালকে টুইসডে না ফ্লাক্স আর গস থিওরেম ফ্লাক্স আর গস থিওরেম হ্যাঁ কেন জিমেইলও আইছে না নি পাসওয়ার্ড দেখছিলে নি জিমেইল দিব আজকে পাসওয়ার্ড দিব আজকে রাত্রে পাসওয়ার্ড পাইবা লগইন করিলে কোন জায়গাটা ভি ফাইনাল হইলো কে কিউ বাই আর ভি ইনিশিয়াল হইলো কই থেকে আনছি ইনফিনিটি ইনফিনিটির পটেনশিয়াল কত হয় 0 হ্যাঁ আর যেটাই নিউমেরিক্যাল সলভ হইতো না এটা কপিত লিখিয়া একবার রাখি দিও নোটসের মধ্যে অ্যাড করিয়া হ্যাঁ যেটাই ভুল হইব বাসিয়া বাসিয়া এই কোয়েশ্চেন দিছি যাতে হ্যাঁ মিটাই হয় 15 মিনিটস হেল্প লইতে পারবা চ্যাট জিপিটি গুগল লইয়া দেখলি মানে এটা তো আমরা রক্তত করাপশন কিছু বদলানি তো যাইতো না তে দিলাইও কিন্তু যেটাই পারতাই না বুঝার চেষ্টা করি আর কি ফ্লাক্স আর গস থিওরেম অঙ্ক চ্যাট জিপিটি বেটি বা বেটায় কিরকম করছে তারপরে না বুঝলে আমারে জিগাই লিও আর কি আরে না না বুঝায় তো তারপরে নিচে আরেকগো আছে ডাইভ ডিপার তা আলাদা সলিউশন দে প্রত্যেকবার আলাদা আলাদা সলিউশন দে এগুলো নিজেও কনফিউজ হয়ে যায় এটা লেখা হয়েছে অতটুক হ্যাঁ নাও হেডিং দাও লিমিট অফ চার্জিং লিমিট অফ চার্জিং লিমিট অফ চার্জিং ধরো এই কন্ডাক্টর রে আমি চার্জ দিতে আসি শুনিও মন দিয়া ধরো এই কন্ডাক্টর রে আমি চার্জ দিতে আসি ধরো এই কন্ডাক্টর রে আমি চার্জ দিতে আসি নানি এখানে আছে এয়ার কেটা আছে সারাউন্ডিং মিডিয়াম এয়ার আচ্ছা এয়ারের মধ্যে যেগুলা ধরো অক্সিজেন মলিকিউল নাইট্রোজেন মলিকিউল তারার যে ডাইপোল আছে ডাইপোল অক্সিজেনের মধ্যে নেগেটিভ পজিটিভ নাইট্রোজেনও নেগেটিভ পজিটিভ তারার যে ডাইপোল আছে ডাইপোল মানে নেগেটিভ আর পজিটিভ ডাইপোল আমি আরেকদিনও কইছি ডাইইলেকট্রিক পড়ানির টাইমে ডাইপোল সেপারেট হয় ডাইপোল নেগেটিভটা এইদিকে আই যাব আর পজিটিভটা দূরে ডাইপোল অ্যালাইন হইব in the direction of the field dipole align hoibo in the direction of the field nearby dipole align hoibo in the direction of the field বুঝছি সারাউন্ডিং মিডিয়ামে যে ডাইপোল গুলা আছে তারা অ্যালাইন হইবো in the direction of the field in the direction of the field in the direction of the field nearby air molecules এর ডাইপোল গুলা অ্যালাইন হইবো in the direction of the field আচ্ছা এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এক্সপেরিয়েন্স ফোর্স অপোজিট টু দ্য ফিল্ড মানে এইদিকে লাগবো F1 আর পজিটিভ চার্জের উপরে ফোর্স লাগবো ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড জানি এর মানে যদি আমি একটা ডাইপোল রে দেখি তো তুমি একটা জিনিস দেখবাই যে এইদিকে লাগের F2 আর এইদিকে লাগের F1
মানে there is a stretching force on the dipole, যেরকম স্প্রিং একটারে টানা হর, there is a stretching force on the dipole, stretching force on the কিটা ডাইপোল। তুমি ফিল্ড বাড়াইতে আসো, তুমি বাইরের থেকে চার্জ দিতে আসো, চার্জ যত দিবায় পটেনশিয়াল ফিল্ড সব বাড়তে থাকবো, ফিল্ড বাড়তে থাকবো, পটেনশিয়াল বাড়তে থাকবো, বাড়তে বাড়তে একটা টাইম আইলো যখন ডাইপোল ব্রেক হয়ে গেল, ডাইপোল এখান থেকে আয়োনাইজ হয়ে গেল, ভাঙ্গি গেল, অক্সিজেনের মলিকিউলটা ভাঙ্গি গেল, নেগেটিভ আর পজিটিভ সেপারেট হয়ে গেল। এর মানে মোর চার্জ means more field, more field कोई क्या है, more surface charge density, more what শব্দগুলারে মনে রাখিও, more surface charge density sigma, sigma হইলো চার্জ বাই এরিয়া, সিগমা যদি বাড়ে তে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা নিয়ারে কন্ডাক্টর আমি শিখাইয়া দিছি E equal to sigma by epsilon naught। এর মানে সিগমা বাড়বো, সিগমা মানে চার্জ বাই এরিয়া, চার্জ বাড়বো মানে সিগমা বাড়বো, সিগমা বাড়বো মানে ফিল্ড বাড়বো, সিগমা বাড়বো মানে ফিল্ড বাড়বো, মানে স্ট্রেচিং ফোর্স বাড়বো, ফিল্ড বাড়বো মানে স্ট্রেচিং ফোর্স বাড়বো, স্ট্রেচিং ফোর্স বাড়বো মানে একটা টাইম আইব যখন ডাইপোল আয়োনাইজ হয়ে যাব, ভাঙ্গি যাইব ডাইপোল, ডাইপোল আর ডাইপোল থাকতো না, নেগেটিভ আর পজিটিভ সেপারেট হয়ে গেল, নেগেটিভ রে অ্যাট্রাক্ট করে লইল, ফিল্ড অত স্ট্রং হয়ে গেছে যে অক্সিজেনের নেগেটিভ রে ইলেকট্রন ক্লাউড রে টানিয়া এদিকে লইয়াই গেল কন্ডাক্টরে, যেই লইয়াই যাইব তখন কিতা হইব, এয়ার উইল বিকাম আয়োনাইজড, এয়ার উইল বিকাম হোয়াট, নরমালি এয়ার থাকে ইনসুলেটর, নরমালি এয়ার থাকে ইনসুলেটর, বাট একটা পয়েন্টে গিয়া এয়ার হয়ে গেছে আয়োনাইজড, এয়ার হয়ে গেছে কিতা, এয়ার যখন আয়োনাইজড হয়ে যাব মানে তার ম্যাক্সিমাম একটা ফিল্ড থাকবো, যে ফিল্ড পর্যন্ত ইট উইল রিমেইন অ্যান ইনসুলেটর, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আপ টু হুইচ এয়ার রিমেইনস an insulator is called dielectric strength of air, is called what, very important definition, define dielectric strength of a medium. What is the definition of dielectric strength? It is the maximum electric field that can be tolerated by a medium, it is the maximum electric field that can be tolerated by a medium. Once you exceed that field, the medium will no longer be an insulator, it will become a conductor, it will become a, once it becomes a conductor, the ionization in the surrounding will start, এখানে আয়োনাইজ হইতে থাকবো, তে স্যার কিতা হইব, প্রবলেম কিতা হইব, এই আয়োনাইজ হয়ে গেলে আমার প্রবলেম কিতা, পার্সোনাল লেভেলও প্রবলেম কিতা, আমি তো এটার মধ্যে এনার্জি স্টোর করতাম, কোনো একটা কারণে লেগে এনার্জি স্টোর করিয়া পরে দিকে আমি কাজও লাগাইতাম, আমি তারে পরে দিকে কাজও লাগাইতাম, এনার্জি স্টোর কেনে করে মানুষে, আজকে এনার্জি স্টোর করলে ফিউচারে আমারে হেল্প করবো কোনো এক জায়গা, তাই আমি এনার্জি স্টোর করলাম, আমি বাইরের থেকে তারে চার্জ দিলাম, কিউ চার্জ আমি দিলাম, আর যেই আমি চার্জ দেই তারে একটা পয়েন্টে গিয়া এই মাইনাস রে হে অ্যাট্রাক্ট করিয়া বাইরে লইয়ায়, এই টানিয়া লইয়ায়, তাই আমি দিলাম তারে 1 কুলম, আর হে নেগেটিভ -1 কুলম সারাউন্ডিং থেকে টানি লইল, টানিয়া নিউট্রালাইজ করি লইল, টানিয়া কিতা করি লইল, আমি বাইরের থেকে দিলাম 1 কুলম, আর হে সারাউন্ডিং থেকে মাইনাস লইয়া এটারে নিউট্রালাইজ করিল, তার মানে আমি তারে আর ফার্দার চার্জ অ্যাড করতে পারলাম না, ফার্দার আর চার্জ অ্যাড করতে পারলাম নি, মানে বুঝার চেষ্টা করিয়া কোন জিনিসও ইউ ক্যানট স্টোর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি, ক্যান ইউ স্টোর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি, কোন জিনিসও যদি আজকে আমি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করতে পারতাম, তো আমি আজকে ডেটে ইনফাইনাইট এনার্জি স্টোর করিয়া রাখি দিলাম না, আর কোনোদিন এনার্জির স্কেরসিটি হইল না, এর মানে কোন জিনিসও তুমি ইনফাইনাইট এনার্জি তো স্টোর করতে পারতাই না, কেন কি তুমি কন্ডাক্টরও এনার্জি স্টোর করবায়, আর নিয়ার বাই মিডিয়াম নিজে আয়োনাইজ হইয়া চার্জ লিক হওয়া শুরু হইব, লিক, ওই যে মানুষের হয় লিকেজ অফ চার্জ,
লিকেজ অফ চার্জ মানে কন্ডাক্টরের মধ্যে আমি চাইছিলাম চার্জ গুলা থাকতো, বাট ওই চার্জেস গুলা অ্যাটমসফিয়ারের মধ্যে লিক হইয়া হইয়া যার গিয়া, মানে পুরো অ্যাটমসফিয়ার ইজ বিকামিং এ কন্ডাক্টর। আর তুমি ডিল করতে আসলা স্ট্যাটিক ইলেকট্রিসিটি লইয়া, আর তুমি যেই এয়ারে আয়নাইজ করে দিছো, ইউ উইল সি স্পার্ক ইন দা এয়ার, স্পার্ক ইন এয়ার, এয়ারের মধ্যে উইল সি স্পার্ক। এয়ারের মধ্যে স্পার্ক মানে এয়ারের মধ্যে হিট এনার্জির ফরমেশন, ইলেকট্রিক্যাল এনার্জির ফরমেশন, হিট এনার্জি জেনারেট হই যার, ইকানো এনার্জি যার গিয়া বাইরে, যে এনার্জির তুমি আর ফার্দার কোনো ইউটিলাইজেশন করতে পাররায় না। এর মানে কোনো জিনিসে তুমি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জিং করা পসিবল না। তুমি কোনো জিনিসে চার্জ করতে পারবা কতটুক পর্যন্ত, যত সময় তুমি খারে ভাঙছো না। ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য মিডিয়াম। আর এয়ারের ডাইলেকট্রিক স্ট্রেংথ বা ব্রেকডাউন স্ট্রেংথ, এটার আরেকটা নামও আছে, ব্রেকডাউন স্ট্রেংথ। এয়ার ব্রেকডাউন কোন সময় হয়ে যায়? ব্রেকডাউন স্ট্রেংথ, ব্রেকডাউন মানে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, breakdown strength মানে maximum electric field that can be tolerated, maximum electric field that can be tolerated, that can be tolerated, এটার ভ্যালু হইলো 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার। 30 kilovolt per centimeter can be tolerated by air. E equal to dV by dr. I hope you remember the unit. dV মানে ভোল্ট, dr মানে সেন্টিমিটার বা মিটার। তো আমি যে ভোল্ট পার সেন্টিমিটার লিখছি মানে আমি কার কথা লিখছি? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়ালের রিলেশন E equal to dV by dr. E equal to what? এর মানে তোমারে যদি কেউ জিগায় যে তুমি কিতা ইনফাইনাইট চার্জিং করতে পারবাইনি, it is a very favorite question of external also in viva. যখন ভাইবা তোমারে জিগাইবো what do you understand by limit of charging, তখন তোমার বুঝাইয়া দেওয়া লাগবে যে স্যার যখন আমি কোনো কন্ডাক্টরে চার্জ দিতে থাকবো তখন মলিকিউলস গুলা, ডাইপোলস গুলা অ্যালাইন হয়ে যাব, আর ডাইপোলের মধ্যে একটা স্ট্রেচিং ফোর্স লাগবে। তো জিগাইবোতে কিতা হইব? স্যার আমি যখন চার্জ দিতে থাকবো কিতা বাড়তে থাকবো? সিগমা বাড়বো। সিগমা বাড়বো মানে কিতা বাড়বো? ইলেকট্রিক ফিল্ড বাড়বো। ইলেকট্রিক ফিল্ড বাড়তে বাড়তে কতক্ষণ বাড়তে পারবো? প্রত্যেক মিডিয়ামের একটা ব্রেকডাউন স্ট্রেংথ থাকবো। একবার যদি ব্রেকডাউন স্ট্রেংথ ক্রস হয়ে যায় তো মিডিয়াম কিতা হয়ে যাব? আয়োনাইজ। আর মিডিয়াম যখন আয়োনাইজ হয়ে যাব, মিডিয়াম যখন আয়োনাইজ হয়ে যাব, লিকেজ অফ চার্জ উইল স্টার্ট। লিকেজ অফ চার্জ, লিকেজ অফ চার্জ অবলিক এনার্জি উইল স্টার্ট, will start, will start. So we cannot store infinite amount of energy. We cannot store infinite amount of energy. Infinite amount of key energy. on তোমারে যদি জিজ্ঞানি হইল সবচেয়ে তাড়াতাড়ি কোন জায়গা এয়ার আয়নাইজ হইব, তুমি কেমনে বুঝবাই এই জায়গার এয়ার আয়নাইজ হইছে না এই জায়গার এয়ার আয়নাইজ হইছে না এই জায়গার এয়ার আয়নাইজ হইছে? তে তোমার একটা রিলেশন জানতে লাগবো, একটা রিলেশন তোমার জানতে লাগবো। যদি কন্ডাক্টর এইরকম কিছু একটা শেপের আছে বলা, যে জায়গাটার লোকাল রেডিয়াস কম, যে জায়গার লোকাল রেডিয়াস কম, এখানে যেরকম লোকাল রেডিয়াস বড়, কার্ভেচার, কার্ভেচার রেডিয়াস, রেডিয়াস এটার রেডিয়াস কম, আরে কার্ভেচার বুঝো তো, এটার বড় আর, আর যদি তুমি ছোট বানাও তে কার্ভেচার বেশি তে রেডিয়াস কম। কার্ভেচার বেশি মানে রেডিয়াস কম, কার্ভেচার বেশি মানে রেডিয়াস কম। মোর কার্ভ, মোর কার্ভ মানে মোর তাড়াতাড়ি সার্কেল বানার, মোর তাড়াতাড়ি সার্কেল বানার মানে রেডিয়াস কম। তো এখানে রেডিয়াস যদি স্যার r1 হয়, এখানে রেডিয়াস যদি r1 হয়, এখানে রেডিয়াস যদি r2 হয়, তে চার্জ ডেন্সিটি দূরে দূরে থাকবো যেখানে রেডিয়াস বেশি, মানে সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু লোকাল রেডিয়াস। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ কন্ডাক্টর, অলওয়েজ রিমেম্বার, সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু লোকাল রেডিয়াস। এর মানে রেডিয়াস যেখানে ছোট এখানে সিগমা, যেখানে সিগমা বেশি এই জায়গা সিগমা বেশি হইব। তার সারাউন্ডিং এ ইলেকট্রিক ফিল্ড যেটা গস থিওরেম দিয়ে আমরা বার করছিলাম, সিগমা বাই এপসাইলন নট, সিগমা বেশি মানে কিতা বেশি? ইলেকট্রিক ফিল্ড মানে সবচেয়ে আগে ব্রেকডাউন হওয়ার চান্স হইল তার সারাউন্ডিং এ, তার সারাউন্ডিং এ ব্রেকডাউন হয়ে যাব, ব্রেকডাউন হয়ে যাব মানে ওই সারাউন্ডিং এ এয়ারটা আয়নাইজ হয়ে যাব,
ওই সারাউন্ডিং এ এয়ারটা আগে আয়নাইজ হয়ে যাব আর চার্জ ওই জায়গা থেকে লিক হওয়া শুরু হইব লিকেজ অফ চার্জ স্টার্ট হইব লিকেজ অফ চার্জ আগে স্টার্ট হইব কোন জায়গা থেকে ফ্রম শার্প কর্নার্স ফ্রম কেটা শার্প কর্নার্স আর শার্প কর্নার থেকে মনে হইব একটা ইলেকট্রিক্যাল উইন্ড সেট আপ হইছে হাওয়াতে বাতাস কার বাতাস ইলেকট্রিক্যাল বাতাস you'll see a spark in the air spark in the air রে কোয়া ইলেকট্রিক্যাল উইন্ড আর ওই ইলেকট্রিক্যাল উইন্ডের একটা ফেনোমেনন আছে যার নাম হইল করোনা ডিসচার্জ হইল করোনা ডিসচার্জ এটারে কোয়া হয় স্প্রেইং অফ চার্জেস স্প্রের মতন চার্জ যেরকম জল স্প্রে করে মানুষে বটল থেকে স্প্রেইং অফ চার্জেস ফ্রম দ্য কর্নার্স স্প্রেইং অফ চার্জেস ফ্রম হোয়াট কর্নার্স is called corona discharge বুঝলো বুঝছি এর যে জায়গা চার্জ ডেন্সিটি বেশি ওই জায়গা ইলেকট্রিক ফিল্ড যেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে যাব ওই জায়গার এয়ার আয়নাইজ হয়ে যাব মানে এয়ার কন্ডাক্টর হয়ে যাব মানে তুমি একটা ইলেকট্রিক্যাল উইন্ড দেখতে পারবা এয়ারের মধ্যে ব্লু কালারের স্পার্ক দেখতে পারবা দেখবা যখন বৃষ্টি হয় ট্রান্সফরমারের কিনারো জিরজির সাউন্ড হয় আর ব্লু কালারের স্পার্ক দেখা যায় হাওয়ার মধ্যে স্পার্ক দেখিও কোনোদিন আরে বাদ দাও এটা হইতে পারে এটা তো কালার বাদ দিয়ে ও স্পার্কি মানে চার্জ লিক কর লিখিলাও এখন লিমিট অফ চার্জিং এর চেয়ে বেশি আর জানতে লাগতো না বহুতটা জানছো ওইটা হিসিং সাউন্ড হয় এটারও কারণ আছে একটা হিসিং সাউন্ড হয় এটারে ফুরানি আমার ঠিক আছে পরিচয় এখানে বড় মুখ করলে না লেখো বাবা তাড়াতাড়ি লেখো লিমিট অফ চার্জিং শেষ নি লেখা সিগমা সব জায়গা সমান হইতো না সিগমা সব জায়গা সমান হইব নি কন্ডাক্টরের শেপ যদি ইউনিফর্ম হয় তে সিগমা সমান হইব স্পিয়ার ইতালিকে তোমার সিলেবাসও বারবার স্পিয়ার হয় কারণ কি সব জায়গা সিগমা সমান থাকে স্পিয়ার না হইলে কন্ডাক্টরের শেপ যদি তেড়া বেখা দিত তে সব জায়গা সিগমা আলাদা আলাদা হইল না আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আলাদা আলাদা হইল না নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হইল না সারাউন্ডিং ও इंट्रोडक्शन দিতেই অত টাইম লাগে ক্যাপাসিটেন্সে চ্যাপ্টারও শুরু হইছে না ড্যাম্প হয়ে গেছে এটা বলা না প্যাকেটের এটা এটা প্যাকেটের এটা কিনার থেকে ওই যে খোলা যে বাজিয়ে না তাড়াতাড়ি অত স্বাদ এটা খরখরাটা হয় এটা পুরা বেতলা ড্যাম্প থেকে কিটা কোনটা ওটা আজকে দিলে আমি মেসেজ করলাম দিয়ে দিলেন এটা কেমনে তো দুইটা ভলিউম তো দেওয়া হইছিল তো দুইটা ভলিউম 2 নম্বরে তো রেওটিক শুরু করতে পারতো এটা তো কেমনে বাচ্চায় ম্যাগনেটিজম পড়ার আগে ইলেকট্রোম্যাগনেটিক 27
লেখা হয়েছে নি? একটু পেনটা দয়া করিয়া মুখটা না চালাইয়ে পেনটা চালাও, আর দুইটা একলগে যদি চালাইতে পারো চালাও, একটা আটকি আর একটা চালাইলে অসুবিধা, মাল্টিটাস্কিং হইলে আমার অসুবিধা নাই। নেক্সট না লেখিলাও। স্পেয়ার থেকে বাইরে না তো, স্পেয়ার বাইরে হলে সব দিকে ইউনিফর্মলি বাইরে নিয়ে শুরু হইব, সব দিকে ইউনিফর্ম চার্জ ডেন্সিটি না নেই, সব দিকে বাইরে। এটা লেখা হইছে নি অতটুকু? নেক্সট দিতাম। নেক্সটটা দিতাম।
রিতাম, যে কন্ডাক্টরের যেখানে কার্ভেচার কম, রেডিয়াস কম, এখানে চার্জ ডেন্সিটি বেশি হইব। এটা প্র্যাকটিক্যাল ইনফরমেশন। রেডিয়াস যেখানে কম থাকবো এখানে চার্জ ডেন্সিটি বেশি হইব। চার্জ ডেন্সিটি যেখানে বেশি হইব তার সারাউন্ডিং এ ইলেকট্রিক ফিল্ডও কিতা হইব। আর ইলেকট্রিক ফিল্ড যেখানে বেশি হইব তো ব্রেকডাউনও এখানে তাড়াতাড়ি আগে শুরু হয়ে যাব। না বুঝছি না? তে ওই শার্প এন্ডের কিনারও আগে ব্রেকডাউন হইব। তে শার্প এন্ডের কিনারও আগে আমি লিকেজ অফ চার্জ দেখমু। আর ওই ফেনোমেনন রে কোয়া হয় ইলেকট্রিক্যাল উইন্ড সেটআপ হইছে। আর এটারে কোয়া হয় করোনা ডিসচার্জ। Spring of charges from the corners. এইগুলা সব কথাগুলা একদম ছোট ছোট কথা কইয়া গেছে এনসিইআরটি। আমার যেটা এখানে দুইটা পেজ লাগছে এনসিইআরটি 2 লাইনে কইয়া গেছে গিয়া। অত স্ট্যান্ডার্ড বই। হ্যাঁ, পি পি মানে পয়েন্ট, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই এপসাইলন নট। ইলেকট্রিক ফিল্ড তো কোনো পয়েন্টও ডিফাইন হইব, তে পয়েন্ট পি নাম দিলাম আর কি একটা। লোকাল রেডিয়াস মানে আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা কার্ভেচার। শেষ। না না অতটুক লেখছো? আমি তোমার একটা জিনিস কই, তাড়াতাড়ি লেখার সবচেয়ে বড় রাস্তা হইল যখন বুঝাইলাম চোখ মুখ নাক কান ধ্যান দিয়া বুঝিও, মনে রাখি দিও কি তা লেখছে বেটায় কোন লাইনের পরে, বারবার মাথাটা কম উঠাইতে লাগবো। প্রত্যেকবার মাথা উঠাইয়া লেখলে না সময়টা বেশি লাগে। আর তুমি যদি বুঝিলাও একবার তো তুমি ফটাফট বানাইও লিখলিবে। এটাতে দুইটা কাজ হইব, কেন শিখাও হয়ে যাব, লেখাও হয়ে যাব, গড় কম মেহনত করা লাগবো। মানে যেটা আমি করতাম আর কি ছাত্র হিসাবে, বেশি বোর্ডের দিকে চাওয়া লাগতো না আমার।
কইলি সে বেটা আচ্ছা ঠিক আছে বুঝছি ঘন্টা লিখে দিব এখন দুনিয়া লিখে দিব খাতা লিখিয়া পড়াই দিব প্রথমবারে বুঝিলাও মন দিয়া ইলেকট্রিক্যাল উইন্ড মানে হাওয়াতে যখন চার্জেস গুলা লিক হইব লিক মানে চার্জেস উইল স্টার্ট টু ফ্লো দে উইল মেক এ কন্ডাক্টিং পাথ আর এয়ার এর মধ্যে যে স্পার্ক গুলা দেখমু এটারই কইছি ইলেকট্রিক্যাল উইন্ড আমি মিটাই আচ্ছা ক্যাপাসিটেন্সের ইন্ট্রোডাকশনও কিটা কিটা দেখলাম আমরা তে নাম্বার 1 স্টোর করব ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর কিটা করব ক্যাপাসিটর চার্জ রে স্টোর করে না কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি রে স্টোর করে কারে স্টোর করে ব্যাটারিও চার্জ রে স্টোর করে না ব্যাটারি অলসো ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাটারি হইলো স্লো আস্তে আস্তে গিলবো আস্তে আস্তে দিব আর ক্যাপাসিটর হইলো ফাস্ট যেরকম তার তোমরা পরীক্ষার আগের দিন সব ঢুকাই দিলাই আর পরীক্ষার দিন গিয়া বমি করে দিলাই সো স্লো না ফাস্ট চার্জিং ফাস্ট ডিসচার্জ সারি দিলে লগালগ এনার্জি দিলে কইলা শেষ বেজাল বাটি হয়ে গেছে শেষ আমরা হইলাম ব্যাটারি গিলার টাইমে আস্তে আস্তে গিলমু দেওয়ার টাইমেও আস্তে আস্তে দিমু না বুঝি না লম্বা লম্বা খেলমু ক্যাপাসিটর হইলো টি20 ম্যাচের খেলা আমরা হইলাম টেস্ট ম্যাচ প্লেয়ার লম্বা খেলমু না বুঝি না এটা লেগে গিলার টাইমে আস্তে আস্তে গিলি আমরা যেরকম ফ্ল্যাশ চার্জ দেখিও ফ্ল্যাশ চার্জার থাকে এখন মোবাইলের তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় ক্যাপাসিটরের মতন তারপরে ক্যামেরা দেখিও ফ্ল্যাশ লাইট ভিতরে ক্যাপাসিটর লাগানি ক্যামেরার ব্যাটারি রে চার্জ করবায় ক্যামেরার ভিতরের সার্কিটও লাগানি থাকবো ক্যাপাসিটর ক্যাপাসিটরে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করিয়া রাখি দিব আর যেই তুমি ফ্ল্যাশ লাইট মারবা ওই যে কিতাবা নাইট মোডে যে ফটো উঠে মানুষ হয় সাজিয়া গুজিয়ে যে ফটো উঠলো অন পোজ দিয়া তো আধা ঘন্টা দাঁড়াইতে পারতো না ফ্ল্যাশ লাইট জ্বালাও হইয়া যদি আধা ঘন্টা বই থাকে ঘন্টায় পোজ ইগু নষ্ট হয়ে যাব তো এখন ফ্ল্যাশ লাইট মারতে তো আমার লার্জ এনার্জি লাগবো স্মল টাইমে সো আই নিড ক্যাপাসিটর আই নিড ওয়াট ব্যাটারি দিয়াও করতে পারতাম এই কাজটা কিন্তু ডিসচার্জ হইতে টাইম লাগবো আর আমার লাগে লার্জ এনার্জি ইন এ শর্ট টাইম ডেলিভার করে দেবো এক লগে সব এনার্জি লাইট এনার্জি ডেলিভার করে দেবো সো আই নিড ক্যাপাসিটর ফ্যানের মধ্যে যেরকম ক্যাপাসিটর আছে এইগুলা স্পিড যখন কমে যায় তখনই ইলেকট্রিশিয়ান ইয়া কয় দাদা ক্যাপাসিটর বদলাই দাও দাদা কিতা বদলাই দাও এখানে টর্ক রে বাড়ায় এখানে ক্যাপাসিটর আলাদা ইলেকট্রিক্যাল ইউজ টর্ক রে বাড়াইব রোটেশনাল স্পিড রে বাড়াইব টর্ক বেশি লাগাইয়া ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে কিতে কিতে করে একটা ঠিক আছে বাদ দাও এটা জানিয়া লাভ নেই মানে ক্যাপাসিটর মানে তুমি যে ক্যাপাসিটর ফর রায় ফান্ডামেন্টাল লেভেলও তুমি খালি জান রা যে ক্যাপাসিটর ইজ স্টোরিং চার্জ বাট যখন তুমি ডেপথে যাইবা যে ক্যাপাসিটরের আলো কিতা কিতা ইউজ আছে তুমি টিভির রিমোটও যে চ্যানেল চেঞ্জ কর রায় ওইটার টিভির সার্কিটের মধ্যে মাল্টিপল ক্যাপাসিটরস লাগানি আর প্রত্যেকটা ক্যাপাসিটরে লেগে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি অ্যালটেড এর মানে তুমি ফ্রিকোয়েন্সি রে টিউন কর রায় যখন তুমি জি নিউজ দেখ রায় G5 দেখ রায় তুমি যখন আলাদা আলাদা চ্যানেল দেখ রায় আগে যখন রেডিওর মধ্যে মানুষ এমনি এমনি ঘুরাইয়া নব রে ঘুরাইয়া এফএম শুনতো তখন যে নব রে এমনি ঘুরাইতো মানে ক্যাপাসিটরের ভ্যালু রে চেঞ্জ করেন ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ মানে ফ্রিকোয়েন্সি আলাদা মানে কমিউনিকেশন স্টেশনের লগে কোনো একটা ফ্রিকোয়েন্সি লগে রেডিওর ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ হয়ে যাব দ্যাট ইজ কল্ড রেজোনেন্স কমিউনিকেশন থেকে তোমার সব এফএম ফাটাইছে 98.5 97.5 দিস আর অল ওয়াট ফ্রিকোয়েন্সিজ তুমি যখন নব ঘুরাইবা তখন তোমার রেডিওর সার্কিটের ফ্রিকোয়েন্সি উইল ম্যাচ উইথ যে সার্ভিস প্রোভাইডারের ফ্রিকোয়েন্সি আর যেই দুইটা ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে যাব তখন তুমি ওই চ্যানেলের গানগুলা শুনতে পারবে দ্যাট ইজ কল্ড রেজোনেন্স ইন ইলেকট্রিক্যাল সার্কিট রেজোনেন্স ইন কিতা সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট ফার্স্ট ইয়ারও তুমি সিম্পল হারমোনিক মোশন আর রেজোনেন্স পড়ছিলাই যদি তোমার একটু মনে থাকে যেরকম সুইং এর মধ্যে একটা মানুষওয়ালা পার্কের মধ্যে এইভাবে অসিলেট করে আর প্রত্যেকবার মানুষ যখন আর তুমি পিছের থেকে তারে ফোর্স দিরায় মানে তার ন্যাচারাল অসিলেশন যদি হয় 10 সে আর তুমি পিছের থেকে ফোর্স দিয়াও তুমি ফ্রিকোয়েন্সি রে ম্যাচ করাই দিলাই 10 মানে তোমার ফোর্স দেওয়ার ফ্রিকোয়েন্সি আর বডি যদি একলা অসিলেট করত তার ফ্রিকোয়েন্সি এই দুটো যখন ম্যাচ করিলায় তখন অ্যামপ্লিটিউড ইনক্রিজ হয়ে যায় অসিলেশনের দ্যাট ইজ কল্ড রেজোনেন্স দ্যাট ইজ কল্ড কিটা
রেজোনেন্স এটা লাগে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পলও দেওয়া হইতো তোমরারে, যে আর্মি যখন মুভ করে একটা ব্রিজের মধ্যে, ব্রিজ তারারে কোয়া হয় টু ব্রেক দেয়ার স্টেপস, টু ব্রেক দেয়ার, যে কোনো ব্রিজ কিতা করে অসিলেট করে, ব্রিজ কিতা করে অসিলেট, লোড যখন বাড়বো তখন নিচে যাইবো, আর লোড যখন যাইবো গিয়া তখন ব্রিজ আবার জায়গাতে আইবো, মানে ব্রিজ কিতা করে অসিলেট করতে থাকে। তার মানে কিতা, তার মানে কিতা, যখন আর্মি যখন এই ব্রিজের দিকে তারা যদি একদম তার যে ডিসিপ্লিনড ওয়ে অফ ওয়াকিং আছে এটা যদি মেনটেইন করে, তো বাই চান্স যদি সবের ফ্রিকোয়েন্সি তারা যে ফ্রিকোয়েন্সি মুভ করে এটা যদি ব্রিজের ফ্রিকোয়েন্সির লগে ম্যাচ করিলায়, তো ব্রিজের এমপ্লিটিউড কিতা হয়ে যাব ইনক্রিজ, এমপ্লিটিউড মানে অসিলেশন করার ডেপথ যেটা, ডিসপ্লেসমেন্ট যেটা, এটা যদি বাড়ি যায় তো ব্রিজ ভাঙ্গি যেতে পারে। এটা লাগে আর্মিরে কোয়া হয় ইউ ব্রেক ইউর স্টেপস while মুভিং অন এ ব্রিজ that is likely to break, না বুঝি না, so that resonance is not established। রেজোনেন্স যে কন্ডিশনটা, এই কন্ডিশনের নামই হইলো ফ্রিকোয়েন্সি রে ম্যাচ করা, কারে ম্যাচ করা, ফ্রিকোয়েন্সি, একটা হইলো অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, একটা হইলো বডির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই দুটো যদি কোইনসাইড করিলায় তখনই কোয়া হয় কিটা রেজোনেন্স। টিচাররাও এক্সাম্পল দেয় স্টুডেন্টস রে, যে আমার রেজোনেন্স আমার লগে যদি রেজোনেট করতে হয়, রেজোনেট, রেজোনেট মানে আমার ফ্রিকোয়েন্সি রে তুমি যদি ম্যাচ করিলাও তে অ্যাম্প্লিটিউড বাড়বো, মানে পারফরম্যান্স ইনক্রিজ হইব, দ্যাট ইজ কল্ড রেজোনেন্স ইন ক্লাস অলসো। টিচারের লগে তোমার ফ্রিকোয়েন্সি কিতা করা লাগবো, ম্যাচ করতে লাগবো, যখন কোইনসাইড করি লইব দ্যাট কন্ডিশন ইজ কল্ড হোয়াট, রেজোনেন্স। এর মানে রেজোনেন্স ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যখন হইব ক্যাপাসিটর উইল প্লে এ রোল, তুমি যখন এনার্জি স্টোর করায় তখন ক্যাপাসিটর ইজ প্লেইং এ রোল, যখন তুমি ফ্যানের স্পিড বাড়াই রায় তখন অলসো ক্যাপাসিটর ইজ প্লেইং এ কিটা রোল। এর মানে ক্যাপাসিটর একটা ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল এলিমেন্ট অফ দা সার্কিট হইলো। সব জায়গা তার আলাদা আলাদা ইউজ আছে, আইবো এসির মধ্যে পড়মু আমরা রেজোনেন্স কেমনে হয়, অল্টারনেটিং কারেন্টও আছে, রেজোনেন্স সিলেবাসই আছে, আউট অফ সিলেবাস মাচ্ছি না কিচ্ছু। ওখান আও, ওখান ক্যাপাসিটর তো বানাই দিছো স্যার, তুমি চার্জ স্টোর করে লইছো, সব ঘটনা বুঝছি আমি, কিন্তু একটা এই যে কন্ডাক্টরের মধ্যে তুমি চার্জ স্টোর করছো এটাও বুঝছি, লিমিট অফ চার্জিং আছে, তুমি ইনফাইনাইট পারতাই না, তোমার একটা লিমিট আছে, ইনফাইনাইট এনার্জি স্টোর করা যাইতো না, সব বুঝলাম। তুমি এটার মধ্যে এনার্জি স্টোর করছো, এনার্জি কইছো সারফেস থেকে কই যাইব, সারফেস থেকে কই যাইব আপ টু, আরে কইলাম না নি এখন, আর এটার মধ্যে এনার্জি স্টোর করিয়া আমি রাখি দিলাম তারে গডরেজের ভিতরে ঢুকাইয়া তালা মারিয়া, কইলাম ঠিক আছে পরে দিকে কোনোদিন বার করিয়া ইউজ করবো। আরে ক্যাপাসিটর, আরে ক্যাপাসিটরে চার্জ করছি, চার্জ করিয়া এনার্জি স্টোর করছি, এনার্জি স্টোর করিয়া নিয়ে রাখি দিছি, কইছি অন্য কোনোদিন ইউজ করবো। কিন্তু যখন এটার থেকে নানি এনার্জি সব দিকে ইনফিনিটি পর্যন্ত যায়, আমি দেখি কিটা গড় যখন আমি টিভিও চালাই ওই ইলেকট্রিক ফিল্ডের লগে টিভির ইলেকট্রিক ফিল্ড ইন্টারেক্ট করে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। এটা এখন বুঝা যাইতো না ডেপথের জিনিস, কিন্তু তুমি খালি বুঝিলাও যখন দেখবা অর্গরাজ স্যারে যখন মাইক লাগাইয়া পড়ায় আর বালা ফোন আই গেল কিনারো, মাইকের মধ্যে জিড় 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 আওয়াজ আইব, টি টি করবো, তার মানে দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। মানে একটা সিগন্যাল যখন আরেকটা সিগন্যালের লগে ইন্টারফিয়ার করবো তখন কোনোটাও সুন্দর করিয়া শোনা যাইতো না, দুটার ইলেকট্রিক ফিল্ড একটা আরেকটার লগে ইন্টারফিয়ার করা শুরু করবো। এর মানে তুমি গড় কন্ডাক্টর বানাইয়া গডরেজের ভিতরে তালা মারিয়া রাখি দিছো, আর ইলেকট্রিক ফিল্ড লাইন তো বাইরে তার থেকে আপ টু ইনফিনিটি। গড় টিভি চালাইছো, টিভির চ্যানেলও তুমি দেখতে পার না, জিড় জিড় করে, রেডিও চালাইছো, এমপ্লিফায়ার চালাইছো, গান শুনতা এটার মধ্যেও জিড় জিড় করে, তুমি কোনোটাই ক্লিয়ারিটি ভাবে শুনতে পার না। এর মানে এনার্জি যদি সবদিকে চিত্রাইয়া বাইর হয় এটা আবার আমার কার্য লাগতো না, এনার্জিরে বানতে লাগবো, এনার্জিরে কিতা করতে লাগবো, আই হ্যাভ টু কনফাইন দ্যাট এনার্জি। এনার্জি যখন সবদিকে চিত্রি যায় না, এই এনার্জির কোনো ইউজ করা যায় না, তে আমরা বুদ্ধি লাগাইলাম এনার্জিরে বানতাম কেমনে, তে তারা কইলো তুমি এক কাজ করো না, কেন তুমি একটা পজিটিভলি চার্জ করেছো, তুমি একটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর আনছো, প্লেট আনছো, যা কও তুমি, একটা নেগেটিভলি চার্জ ইকুয়াল অ্যামাউন্ট, এটা যদি প্লাস কিউ হয় এটা তুমি দিলাও মাইনাস কিউ, আর এইভাবে তুমি এনার্জিরে স্টোর করিলাও, এই কম্বিনেশনও প্লাস থেকে মাইনাস এনার্জি বান্ধা হয়ে গেল, প্লাস থেকে মাইনাস, তখন ইলেকট্রিক ফিল্ড, আর ওই ডিভাইসের নাম তুমি দিলাও ক্যাপাসিটর, ওই ডিভাইসের নাম এনার্জিরে বান্ধি দিলা, এনার্জি স্টোর করছি, নো ডাউট আমি এনার্জি স্টোর করছি, এই রিজিয়নের মধ্যে স্টোর করছি এনার্জি। আগে যে এনার্জিটা ইনফিনিটি পর্যন্ত যাওয়াটা ছিল, এখন ইনফিনিটি পর্যন্ত না গিয়ে এনার্জি অতটুক জায়গার মধ্যে বান্ধিয়া রাখি দিলাম, এনার্জিরে বান্ধি দিলাম আমি প্লাস আর মাইনাস দিয়া,
এনার্জি রে আমি বান্ধি দিলাম প্লাস আর মাইনাস দিয়া, আর ওই ডিভাইসের নাম আমি রাখি দিলাম কিতা, ক্যাপাসিটর। কিতা নাম রাখি দিলাম? এখন ক্যাপাসিটর তোমার সিলেবাসও যা আছে এটা হইলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা লেগে তুমি সব সময় ক্যাপাসিটর এইভাবেই দেখো, একটা পজিটিভলি চার্জড প্লেট আর একটা কিতা নেগেটিভলি চার্জড প্লেট, একটা পজিটিভলি চার্জড প্লেট একটা নেগেটিভলি চার্জড প্লেট, এটা কিউ এটা মাইনাস কিউ, এটার থেকে যতটা ফিল্ড লাইন্স এখানে গিয়া টার্মিনেট হয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড ওই জায়গা থাকবো, এনার্জি ওই মিডিলও থাকবো। এনার্জি ইজ স্টোরড ইন বিটুইন দ্য প্লেটস, এনার্জি স্টোরড ইনফিনিটি পর্যন্ত না, ইন বিটুইন দ্য প্লেটস, এনার্জি ইজ স্টোরড ইন বিটুইন দ্য প্লেটস, ইন বিটুইন দ্য প্লেটস। আর ওই অ্যারেঞ্জমেন্ট রে কোয়া হয় প্যারালাল প্লেট অ্যারেঞ্জমেন্ট বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আর ওই অ্যারেঞ্জমেন্টই আমার সিলেবাসও আছে, এনসিইআরটি হোক কম্পিটিটিভ এক্সাম হোক, এটাই আমার সিলেবাসও আছে, প্যারালাল প্লেট অ্যারেঞ্জমেন্ট প্লাস আর কিটা মাইনাস। আর সাইড থেকে যদি দেখি প্লেট রে, সাইড থেকে যদি দেখি প্লেট রে একটা লাইন তো দেখি, এদিক থেকে যদি দেখি একটা কিটা দেখি লাইন, এটা লেখা ক্যাপাসিটরের সিম্বল বানানো হলো এইভাবে। দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল সিম্বল অফ এ ক্যাপাসিটর, সি ইলেকট্রিক্যাল সিম্বল অফ এ কিটা ক্যাপাসিটর। তার মানে না যে আলাদা আলাদা ক্যাপাসিটর হইতো না, যেরকম ফ্যানের মধ্যে তুমি দেখবা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর লাগানি থাকে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর লাগানি থাকে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর এটাই মেইন ইউজ হয় বেজান, রেডিওর সার্কিট মোবাইলের সার্কিট সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, প্লাস মাইনাস ফিল্ড, এটারে কোয়া হয় সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এটার এক্সপ্রেশনও আমরা বার করব, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, এটারে কোয়া হয় সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাপাসিটর হয়, কনসেন্ট্রিক স্ফেরিক্যাল ক্যাপাসিটর, এটা প্লাস 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 আর এটা কিটা মাইনাস মাইনাস মাইনাস, ইনার রেডিয়াস R1 আউটার রেডিয়াস R2, এটারে কোয়া হয় কনসেন্ট্রিক কনসেন্ট্রিক কিটা স্ফেরিক্যাল। এটারও আমরা বার করব ফর্মুলা, বাট আমার সিলেবাসও যা আছে এটা আছে প্যারালাল প্লেট অ্যারেঞ্জমেন্ট, এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, বুঝছি? যেখানে আমার ওই নেগেটিভ প্লেটের দরকার পড়লো, তে স্যার তুমি অত সময় যাবে এটাও তো, হ্যাঁ এটাই নিয়ে এটারে বলবো আইসোলেটেড ক্যাপাসিটর, যার কোনো নেগেটিভ প্লেট নাই, এটা হইলো কিটা ক্যাপাসিটর, নেগেটিভ প্লেট নাই কইলেও ভুল হইব, নেগেটিভ প্লেট ইনফিনিটি টার্মিনেটর, এটারে কোয়া হইব আইসোলেটেড ক্যাপাসিটর। কিটা ক্যাপাসিটর? আইসোলেটেড। ও হইলো টাইপস অফ ক্যাপাসিটর যেটা তুমি দেখবাই। The capacitor device kita, it is an arrangement of plus q and minus q, and that device is called a capacitor. Energy রে বানতে লাগলো, নাইলে আন্দু ওদিকে ওদিকে ডিস্টার্ব করা শুরু করছিল এনার্জি, ওই এনার্জি রে বাঁধলাম। একটা পজিটিভ equal and oppositely charged plates, equal and oppositely charged plates, তো পরীক্ষাতে একবার কোশ্চেন জিজ্ঞাসা where the energy is stored in between the plates of capacitor, যেখানে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে, যেখানে কিটা এক্সিস্ট করে ইলেকট্রিক ফিল্ড কই থেকে কই থাকে পজিটিভ থেকে, তো ইলেকট্রিক ফিল্ড যে জায়গা থাকবো এনার্জি ওই জায়গা থাকবো, এনার্জি কার থেকে? আর ফিল্ড এনার্জি, কার এনার্জি? ফিল্ড এনার্জি। তো এইগুলা জিনিস বুঝিয়া বুঝিয়া গেলে থিওরিটিক্যাল কোশ্চেনসও বাচ্চারা আটকে যায় এখানে,
কারণ কি ডেপথ থাকে না আন্ডারস্ট্যান্ডিং প্লেটস দুইটা প্লেটের মিডিল এনার্জি স্টোর বান্ধিয়া রাখি দিলাম এনার্জি রে ওই জায়গাতে এনার্জি রে বান্ধিয়া রাখলাম স্ট্যাটিক এনার্জি এটা তারপরে আইব ডাইনামিক্স কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার ডাইনামিক্স মানে চার্জ মুভ করবো এখানে চার্জ জাস্ট স্টোরড আছে নেক্সটটা দিতাম নি खाली एक पॉजिटिव प्लस क्यू देता है और एक माइनस क्यू देता है और प्लस थी का माइनस इलेक्ट्रिक फील्ड लाइन ड्रॉ करता है और ये अरेंजमेंट है नाम ही हुई लो कैपेसिटर ना ডাইনামিক্স আছে কইছি ইলেকট্রোম্যাগনেটিক নাই ডাইনামিক্স মানে চার্জ মুভ করব চার্জ মুভ করিয়া কন্ডাক্টরও মুভ করব আর কন্ডাক্টরও ফিল্ড জিরো হয় ভিতরে ইলেকট্রিক ফিল্ড তো জিরো গস থিওরেম না চার্জ হাওয়াতে মুভ করতে লাগবে একলা কন্ডাক্টরের মধ্যে মুভ করলে ইলেকট্রোম্যাগনেটিক হইতো না স্ট্রিং অফ ইলেকট্রনস রাদারফোর্ডে যেরকম ফাটাইছিল আলফা পার্টিকেলস রে হ্যাঁ হবে বন্ধ করলাম তো ওই যে নেগেটিভ দিয়ে হ্যাঁ ওইটা তো মানে ওইটার নাম আছে একটা ওইটা ডিস্টার্ব করলো তার কারণে তো নেগেটিভটাকে আনলাম বাট আইসোলেটেড ক্যাপাসিটর অলসো স্টোরস হোয়াট এনার্জি যেটা আমরা বার করলাম কে কিউ স্কোয়ার বাই 2r হ্যাঁ এটা তুই বুঝিয়া কিটা করতে এটা আন্দু এটা অন্তরে আস্তা রেডিও ইন্টারফিয়ারেন্স পড়াইতে লাগবে এটা আন্দু আমিও ভুলে গেছি কোনটা কবে পড়ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার সিলেবাসও কিতা আছে বানাও আর এটা ডায়াগ্রাম ক্যাপাসিটেন্স রে সি দিয়া ডিনোট করা হইব বানাইছো সিলিন্ড্রিক্যাল কনসেন্ট্রিক হ্যাঁ আগে লেখো বাবা লিখি লাও টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার লিখি লাও তারপরে তুই কইতে থাকবে টাইম রে আর দিত না টাইমে টাইম ওয়ান্স গন গন ফর এভার এই বলো ব্যাটারি দিয়ে তো চার্জ করব খানি খাওয়াইতে লাগবো তো আগে ক্যাপাসিটর রে যদি চার্জ না করি এনার্জি স্টোর করতে লাগবো তো এনার্জি স্টোর করিয়া না কাজে লাগাইমু করছে মানে কার থেকে করবে অন্য কেউ এনার্জি দিবে না বুঝি না ব্যাটারি এক্সটার্নাল এজেন্ট হইব যেটা দিয়া একটা ব্যাটারি থাকবো ব্যাটারি থেকে ক্যাপাসিটরে চার্জ করবো আর তারপরে ক্যাপাসিটরে খুলিয়া নিয়ে অন্য কোনো জায়গায় কাজে লাগাইব কিন্তু চার্জ করতে গেলে প্রথম তো ব্যাটারি লাগবো যেরকম ইনভার্টারের ব্যাটারি তুমি আগে কই লাগাই দাও ঘর গিয়া ইলেকট্রিক্যাল সাপ্লাই তে চার্জ হয় আর পরে কারেন্ট গেলে গিয়া হে কিটা করে ইউজ করো এনার্জি ইউজ করছো হয় যেরকম মোবাইলও চার্জ শেষ হয়ে গেলে চার্জ করি না নি ক্যামেরা আচ্ছা এটা আন্দু হতো তো মাতি লাভ না বাদ দি যেটা সিলেবাসও আছে ওগুলো অজমন না আগে সিলেবাসের অজম করিলা
শেষ। আরে ডায়াগ্রাম কয়টা বানাইতে অত সময় লাগে বা? ক্যাপাসিটেন্স বহুত ইন্টারেস্টিং চ্যাপ্টার, কারেন্ট ইলেকট্রিসিটি সব, এগুলো সব ইন্টারেস্টিং চ্যাপ্টার এসি পর্যন্ত। ইলেকট্রোস্ট্যাটিক্সটা বোরিং আছিল, ক্যাপাসিটেন্স থেকে মজা, বহুত মজা। বেজান ডেরিভেশন অঙ্ক, বেজান বহুত মজা আছে। করবে আবার রে অপটিক্স, কালকে তারা দেখছে রে অপটিক্স কিতা, যারা ক্লাস করছে। কালকে রে অপটিক্স দেখছে না তারা, ভালো লাগছে? খালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। শেষ, মেটাবো না, মেটাবো না। আচ্ছা দেখো, ইন্ট্রোডাকশন শেষ হইল, অন হইল খামের মাত। হাউ উইল ইউ মেজার ক্যাপাসিটেন্স, হাউ উইল ইউ মেজার? অন তুমি স্যার তুমি সব গল্প কইলাই, চার্জ করতে পারতায় না, ক্যাপাসিটেন্স ডিপেন্ড করব শেপ অফ দ্য কন্ডাক্টর, সব গল্প এটা শুনছি। অন কাজের মাত মাতো ফিজিক্সও আমি মেজার করতাম, কিতা করতাম? মেজার। তে ক্যাপাসিটেন্স যে চার্জ given to a capacitor is directly proportional to potential difference. Charge given to a capacitor is directly proportional to potential difference. একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ, V প্লাস মাইনাস V মাইনাস, V প্লাস মাইনাস। আর যদি প্রপোর্শনালিটি সাইন উঠে তে একটা কনস্ট্যান্ট আইব, যারে আমরা নাম দিছি ক্যাপাসিটেন্স। কিতা নাম দিছি? ওই সি, যেটা সি রে কোয়া হয় কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। কিতা কোয়া হয় বাবা? কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি নোন এজ ক্যাপাসিটেন্স, known as কিতা? known as ক্যাপাসিটেন্স। ওই ফর্মুলা আইলো ক্যাপাসিটেন্সের, মানে একটা পার্টিকুলার কন্ডাক্টরে লেগে তো কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার কন্ডাক্টরে লেগে কিতা? আলাদা আলাদা কন্ডাক্টরের আলাদা আলাদা ক্যাপাসিটেন্স হইব, বাট ফর এ পার্টিকুলার কন্ডাক্টর ইট ইজ হোয়াট? কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার কন্ডাক্টরে লেগে ইট ইজ হোয়াট? ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার সলভ। Q ইকুয়াল টু C ইনটু ডেল্টা V, Q ইকুয়াল টু C ইকুয়াল টু হইব Q বাই ডেল্টা V। আর ডেল্টা V মানে আমার স্যারে কইয়া দিয়েছে, ডেল্টা V মানে V প্লাস মাইনাস V মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স। SI ইউনিট কিতা বাবা? কুলম পার ভোল্ট, কুলম পার, আর এটারই কোয়া হইছে ফ্যারাড। তে ক্যাপাসিটেন্সের SI ইউনিট হইল ফ্যারাড, হইল। কার SI ইউনিট? ক্যাপাসিটেন্স। Q ইকুয়াল টু C ইনটু ডেল্টা V, Q ইকুয়াল টু C ইনটু ডেল্টা V ক্যাপাসিটেন্সের, মানে C ইকুয়াল টু Q বাই ডেল্টা V, C ইকুয়াল টু Q বাই ডেল্টা V। থিওরিটিক্যাল ফর্মুলা, ইট ইজ নট প্র্যাকটিক্যাল ফর্মুলা, কিন্তু ইট ইজ এ থিওরিটিক্যাল ফর্মুলা, খাতায় কলমের ফর্মুলা। ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইউজ হইতো না, এখানে কোনোটা ডাইন দিকে জিওমেট্রি ইনভলভ হননি, কন্ডাক্টরের জিওমেট্রি ইনভলভ হইছে না, সো ইট ইজ এ থিওরিটিক্যাল ফর্মুলা। যেরকম সুডো ক্লাস থিওরিটিক্যাল ফর্মুলা, বাট আর ফর্মুলা R equal to V by I is a theoretical formula Ohm's law অনুযায়ী, but R equal to rho L by A is a practical formula of resistance. এর মানে যে জিনিস আমারে ডিজাইন করতে হেল্প করব, ডিজাইন এজ এ ম্যানুফ্যাকচারার, আমি যদি ম্যানুফ্যাকচারার হই তে আমার কিতা লাগবে? লেন্থ, আমার কিতা লাগবে? এরিয়া। দেন আই উইল মেক দ্য কন্ডাক্টর ফর ইউ অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট।
তার মানে যে ফর্মুলার মধ্যে লেন্থ এরিয়া মানে জিওমেট্রি ইনভলভ আছে এটা হইব প্র্যাকটিক্যাল, আর যেটা খাতায় কলমে ডাইমেনশনালি মিলি যায় ভি বাই আই এটা হইব থিওরিটিক্যাল। তো ক্যাপাসিটেন্সের থিওরিটিক্যাল ফর্মুলা আইলো সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি, ইট ইজ নট প্র্যাকটিক্যাল ফর্মুলা, ইট ইজ সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি হইলো থিওরিটিক্যাল ফর্মুলা, নট প্র্যাকটিক্যাল। ফ্যারাড লেখছো? और बड़ो यूनिट আমি কোনটা মিটাই রাখো সি ইকুয়াল টু লেখছনি কিউ বাই ডেল্টা ভি, আর ডেল্টা ভি মনে রাখছনি কোনটা ডেল্টা ভি মানে ভি প্লাস মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স। मिठाई मिठाई और ना মিঠাই থিওরিটিক্যাল মানে ডাইমেনশনালি ম্যাচ করে আর কি, কারেক্ট হয়ে যায় সব জায়গাতেই বইলে। আর এই ফর্মুলা দিয়ে আমরা আনমু প্র্যাকটিক্যাল গুলো আমরা আনমু, মানে এটা বেস ফর্মুলা যেটা দিয়ে শুরু হয়েছে, বাট এটা এরিয়া ডাইমেনশন কিছু ফাঁকা